সর্বপ্রথম আমাদের উদ্ধারকর্তা প্রভু যিশুকে, আমাদের সদাপ্রভুকে, আমাদের জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকের এই দিন আমাদেরকে দিয়েছে তার মহিমা, তার আরাধনা করার জন্য। আর ধন্যবাদ দিই আমাদের এমএমবি মাসিমান্থন বৈঠক পাস্টার ড্যানিয়েল রাজ স্যারকে। তিনি আমাদেরকে এত সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছেন, আর হাউস চার্চ চালাবার জন্য তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। তার জন্য ড্যানিয়েল রাজ স্যারকে ধন্যবাদ দিই। আজকের বিষয় গীত সংগীতা থেকে 34 অধ্যায় 1 থেকে 10 পর্যন্ত যখন আমরা পড়েছি, আমরা এখান থেকে এক উৎসাহিত বাক্য আজ আমরা পেয়েছি। আর এই বাক্য কোনো মানুষ লেখেনি, আর এই বাক্য এমন কোনো জ্ঞানী ব্যক্তি লেখেনি। এই বাক্য আমাদের উদ্ধারকর্তা প্রভু যিশুর দ্বারা, পবিত্র আত্মার দ্বারা এই বাক্য আমাদের কাছে পৌঁছেছে। কারণ আমরা এই বাক্যেতে কি হবো? আমরা এই বাক্যেতে জীবন পাবো। জীবন শুধু প্রভু যিশুর জীবন আমরা এই সদাপ্রভুর বাক্য থেকে আমরা পাবো। তাই আসুন এক দুটা বাক্য আমরা এখান থেকে আলোচনা করব। শুধু আলোচনা নয়, আমরা এই বাক্যকে নিয়ে আমাদের জীবনকে আমরা প্রভুর মহিমা, প্রভুর গৌরব আমরা করতে পারবো। তাই 34-এ লেখা আছে, সকলের আমি পড়ছি, আমি সর্বসময় সদা প্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। তার মানে হচ্ছে যে রাজা দাউদ একমাত্র ঈশ্বরকে, একমাত্র প্রভুকে, একমাত্র জীবন্ত সদাপ্রভুকে ইন্ডিকেট করছে। আমাদের পুরো ফোকাস, আমাদের পুরো লক্ষ্য তার জীবন থেকেও যখন আমরা দেখতে পাই, তিনি একমাত্র সদাপ্রভুকে কি করেছেন? ধন্যবাদ দিচ্ছেন। আর কোনো মানুষকে ধন্যবাদের কথা তিনি বলেননি, কিন্তু তিনি বলছেন যে আমি সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ করিব। তার মানে মা, আমি সর্বসময় সদাপ্রভুকে ধন্যবাদ করিব। তার মানে কি হচ্ছে? যখন মা আপনি রান্না করবেন, আপনাকে ধন্যবাদ দিতে হবে। जब बेटा आप स्कूल जाओगे, ट्यूशन पढ़ोगे, जब आप कुछ भी काम करोगे, क्या करोगे? परमेश्वर का धन्यवाद करोगे। किसी भी व्यक्ति का धन्यवाद नहीं करना है, एकदम स्ट्रिक्टली। क्योंकि परमेश्वर ने आपको इस पृथ्वी पर रखा है, वो आपको संभाल रहा है। इसीलिए वचन कहता है कि मैं हर समय यहोवा का धन्य करूंगा। हर समय, कोई एक समय नहीं, दिन में नहीं, रात में नहीं, हर समय। जब तक मेरा सांस, যতক্ষণ আমার নিঃশ্বাস, আমার প্রশ্বাস চলবে, আমরা সদাপ্রভুকে ধন্যবাদ করব। তাই তো লেখা আছে। আমরা কখন ধন্যবাদ করব? প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা বিষয় আমরা সদাপ্রভুকে ধন্যবাদ করব। এর থেকে দারুণ মানে বিষয় হতে পারে না। কারণ সদাপ্রভু কোনো সাধারণ ব্যক্তি নয়। কারণ সদাপ্রভু অন্য দেবতা, দেব দেবীর মতো নয়। তিনি হচ্ছেন স্বর্গের ঈশ্বর। তিনি হচ্ছেন পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি স্বর্গকে সৃষ্টি করেছেন, তিনি স্বর্গদূতকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। বাপরে, তিনি তার জীবন থেকে এই বিষয় বেরোচ্ছে যে সৃষ্টিকর্তা তিনি। মানুষ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না। একটা অদ্ভুত বিষয় চিন্তা করুন প্রিয় ভাই বোন, যখন আপনার ভিডিও দেখবেন, যে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না, কারণ মানুষের যোগ্যতা ক্ষমতা নেই সে ঈশ্বরের কাছে দাঁড়াবার। আমার তো কোনো দিনও যোগ্যতা ক্ষমতা ছিল না, কিন্তু শাস্ত্র বলছে, দাউদ বলছে যে প্রত্যেকটা মুহূর্তে আমাদের কল্পনা করুন, আমাদের ইমাজিন করুন বা বিশ্বাস করুন, সব কিছুর মধ্যে আমাদের উদ্ধারকর্তা প্রিয় যিশুকে আমরা কি করব? ধন্যবাদ। যে কোনো পরিস্থিতিতে আমরা भूखा पेट में भी परमेश्वर का धन्यवाद करना है, हमारा अच्छा समय भी परमेश्वर का धन्यवाद करना है, बुरा समय में भी हम परमेश्वर को क्या करेंगे? धन्यवाद देंगे, क्योंकि वो योग्य है। আমাদের ঈশ্বর তিনি হচ্ছেন মানে প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। তাই তিনি বলছেন যে তার প্রশংসা নিরন্তর আমার মুখ থেকে বেরোবে, আমার মুখ থেকে।
আমি আমার মুখ থেকে সদাপ্রভুকে ধন্যবাদ করব প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা বিষয়। আর রাজা দাউদ আমাদেরকে ইন্ডিকেট করছে, শিখাচ্ছে আঙ্গুল দিয়ে যে তোমরাও এরকম করো, কারণ আমরা প্রভু যিশুকে পেয়েছি। কারণ প্রভু যিশু যখন, বাপ রে বাপ, ঈশ্বর যখন মানুষকে ধরা দিত না, ঈশ্বর মানুষ ঈশ্বরের কাছে যেতে পারতো না, এত মানে পবিত্র ঈশ্বর, এত বিশাল ঈশ্বর, কিন্তু সেই ঈশ্বর কি হয়েছে, মনুষ্য রূপে, যিশু রূপে পৃথিবীতে এসে আমাদেরকে ধরা দিয়েছে। আমরা কোনোদিন ঈশ্বরকে ধরা দিতে পারি না, আমাদের যোগ্যতা ছিল না, কিন্তু প্রভু যিশু আমাদেরকে, বাপরে, সেই পাপ থেকে, সেই অন্ধকার থেকে আমাদেরকে বের করেছেন, মানে ধরা দিয়েছেন। তাই তিনি বলছেন আমরা প্রত্যেকটা মুহূর্তে, আমরা প্রত্যেকটা সময় আমাদের মুখ থেকে কি করব, প্রভু যিশুকে ধন্যবাদ দিব। 2 নম্বর, বেশি পড়ব না, আমার প্রাণ সদা প্রভু শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্র গণ আনন্দিত হইবে। दीदी हिंदी में क्या लिखा है? 2, मैं यहोवा पर घमंड करूंगा, नम्र लोग यह सुनकर आनंदित होंगे। बाप रे, যখন আমরা অহংকার করব, যখন আমরা অহংকার করব, কি বিষয়ে অহংকার করব, আমি আমার সদাপ্রভুকে পেয়েছি, তখন নম্র লোক, যে বিশ্বাস করবে যে হ্যাঁ ঈশ্বর আছেন, সেও আনন্দিত হবে। যখন আপনারা প্রভুকে অহংকার করবেন, তখন আমি দেখি খুশি হব, বাপরে, এই ব্যক্তিটা, এই ভাইটা কি করেছে, ঈশ্বরের প্রতি অহংকার করছে। তখন আমার বিশ্বাসটা আরো জাগবে, সেই একমাত্র ঈশ্বরের জন্য আমিও ঘমন্ড করব, আমিও অহংকার করব। কি বিষয়, আমি ভাই ঈশ্বরকে পেয়েছি, অনন্ত জীবনকে পেয়েছি। এই জীবন্ত বাক্য আজ আমরা পাচ্ছি, তার জন্য আমাদের প্রভুকে ধন্যবাদ দিই। তারপরে লেখা আছে, আমার সহিত সদা প্রভুর মহিমা কীর্তন করো, আইসো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। আজ আমরা এখানে সকলে কি করছি, প্রভুর মহিমা করছি। আমরা একা একা ঠিক আছে, আমরা করছি, কিন্তু যখন সপ্তাহের একটা দিন আমরা পাচ্ছি, আমরা এই দিনটাকে সময় পার করছি না, কিন্তু আমরা এই দিনটাকে আমরা প্রভুর মহিমা, তার নামের প্রতিষ্ঠা আমরা করছি। আর এটার জন্য আমাদের কোনো যোগ্যতা নেই, এটার জন্য আমাদের সদা প্রভু আমাদেরকে কি করেছেন, তুলে এনেছেন, যেন আমরা তার মহিমা করি। তারপরে লেখা আছে, আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। আমাদের উদ্ধার, আমাদের জীবনে যে সমস্যা, একমাত্র উদ্ধারকর্তা প্রভু যিশু, সেই সদাপ্রভু আমাদের সমস্যাকে সমাধান করতে পারে। এটা লিখে নিন, আমাদের জীবনে যত দুঃখ, যত কষ্ট আসে না কেন, আমাদের ঈশ্বর সেই সমাধান তিনি করতে পারেন। কারোর ক্ষমতা নেই, হ্যাঁ মানুষ অল্প সময়ের জন্য সঙ্গে থাকতে পারেন, কিন্তু ঈশ্বর যখন আমাদেরকে সেই সমস্যা থেকে বার করবে, আর আমাদের সঙ্গে এমন কেউ ভাই বোন আছে, তাদেরকে পাঠাবে, যেন আমার সঙ্গে, আমার যখন সমস্যা হবে, যখন আপনাদের সমস্যা হবে, কেউ না কেউ ব্যক্তি আপনার পাশে দাঁড়াবে। সেটা ঈশ্বর একটা রাস্তা বার করবে, কারণ ঈশ্বর আমাদের শ্রবণকারী, প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। তাই আমাদেরকে বিশ্বাসকে মজবুত রাখতে হবে, তাই আমাদের ঈশ্বরকে প্রত্যেকটা মুহূর্তে ধন্যবাদ দিতে হবে, কারণ তিনি একমাত্র রাস্তা তিনি বার করতে পারেন। তারপরে লেখা আছে, উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দেদীপ্যমান হইল, তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না। 5 में लिखा है, जिन्होंने उसकी ओर दृष्टि की उन्होंने ज्योति पाई। ज्योति पाई মানে আলো পেয়েছে। আমাদের জীবনের চারিদিকে অন্ধকার, আমরা জ্যোতির জন্য আমরা কি করি, ছটফট করি, সমাধানের জন্য ছটফট করি, কিন্তু শাস্ত্র বলে যে আমরা কোথাও না গিয়ে আমরা ঈশ্বরের কাছে যাব, যেন সেখান থেকে আমরা জ্যোতি পাবো। আজ আমরা জ্যোতি পেয়েছি, সেই প্রভু যিশুকে আমরা পেয়েছি, সেই জ্যোতিকে পেয়েছি। কিন্তু যখন আপনারা দেখবেন এই পৃথিবীতে পাপে ভরা আছে, পৃথিবীতে দেখবেন অন্ধকারে ভরা আছে, প্রত্যেকটা মুহূর্তে মিথ্যে কথা, প্রত্যেকটা মুহূর্তে ছলনা, প্রত্যেকটা মুহূর্তে রাগ, হিংসা, এর মধ্যে দিয়ে প্রভু যিশু আমাদেরকে জ্যোতি দিয়েছেন। প্রভু যিশু সেই বাক্যতে বলছে, তোমরা এখান থেকে সরে আসো,
তোমাদেরকে একটা যে জীবন দিয়েছি, সেই জ্যোতির জীবন দিয়েছি, সেই জ্যোতিতে তোমরা চলো। এই সুন্দর বাক্যের জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিই। তারপরে লেখা আছে, এই দুঃখী ডাকিল সদা প্রভু শ্রবণ করিলেন, উহাকে সকল সংকট থেকে নিস্তার করিলেন। हिंदी में है 6। इस दिन जन ने पुकारा, तब यहोवा ने सुन लिया और उसको उसके सब कष्टों से छुड़ा लिया। দাউদ যখন সমস্যায় পড়েছিল, দাউদের জীবনে সে একটা রাজা, কিন্তু যখন সে একটা পাপের মধ্যে গেছে, তার জীবনে যে সমস্যা এসছে, তার জীবনে যে কষ্ট এসছে, তাকে সোল রাজা তাকে মারার জন্য কি করেছে, পুরো ফোকাস রেখে যে আমি সেই দাউদকে মারবো, তাকে ছাড়বো না। তার টার্গেট ছিল দাউদকে হত্যা করার। তিনি যখন চলে গেলেন, গুহায় থাকতো, তিনি সদাপ্রভুকে শুধু ডাকতেন। একটা মহান রাজা হয়ে এত সংকট পাওয়ার পরে তিনি সদাপ্রভুকে ডাকতেন কি, প্রভু তুমি আমাকে কি করে উদ্ধার করো। আর তখন সদাপ্রভু কি করে তার সন্তানকে, ঈশ্বরের সন্তানকে প্রভু নিস্তার করেন এবং সে অন্ধকার থেকে বাঁচায়। তারপরে লেখা আছে, সদাপ্রভু দূত তাহাকে ভয় করে, তাহার চারিদিকে শিবির স্থাপন করে আর তাহাদিগকে উদ্ধার করেন। 8 নম্বরে লেখা আছে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। दीदी हिंदी पढ़ेंगे। परख कर देखो कि यहोवा कैसा भला है, क्या ही धन्य है वो पुरुष जो उसकी शरण लेता है। आस्वादन, परख कर देखो, टेस्ट करो भाई। हमारा उद्धार करता परमेश्वर को टेस्ट करने बोला। क्या बोला है? आस्वादन करिया देखो, परख कर देखो। वो परमेश्वर को कहता है, राजा दाऊद कहता है, परख कर तो देखो, कम से कम हमारा परमेश्वर कैसा है, क्या कर सकता है मेरे जीवन से, आपके जीवन से। आस्वादन करिए देखो, ताके टेस्ट करे देखो। আমরা যখন তাকে ডাকি, সদাপ্রভু উত্তর দেন। আর এই বিশ্বাসে আজ আমি বলতে চাই, প্রিয় ভাই বোন, সকল বিশ্বাসীগণ, একবার টেস্ট করে দেখুন আমাদের উদ্ধারকর্তাকে। কাউকে না, কোনো মানুষকে না, কোনো ব্যক্তিকে না, যে পৃথিবীকে সৃষ্টি করতে পারে, যে আপনাকে আমাকে সৃষ্টি করতে পারে, তাকে পরখ করে দেখো, আস্বাদ করে দেখো, টেস্ট করে দেখো, যে তোমার রাস্তা তিনি পার করবেন। তিনি অবশ্যই বার করবেন। অনেক সমস্যা মানুষের জীবনে থাকে, আমাদের যখন সমস্যা, আমরা বিচলিত হই, আমরা অন্য জায়গায় ভটকে যাই, কিন্তু বাক্য বলছে পরখ করে দেখো, আস্বাদন করিয়ে দেখো, ঈশ্বরকে টেস্ট করে দেখো, তিনি রাস্তা বার করবেন। আর এই অদ্ভুত বাক্য যখন আমরা পেয়েছি, আমরা এই বাক্যের মাধ্যমে যখন আমরা ঈশ্বরকে পেয়েছি, আমাদের বিশ্বাসের লেভেলকে একদম হাই করে রাখতে হবে। আর কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই, বাস একটু যে বিশ্বাসকে আমাদের ঈশ্বরের প্রতি রাখতে হবে। তারপরে লেখা আছে যে, হে তাহার পবিত্রগণ, সদা প্রভুকে ভয় করো, কেননা তাহারা ভয়কারীদের अभाव है ना। हे यहोवा के पवित्र लोगों, उसका भय मानो, क्योंकि उसके दरवैयों को किसी बात की घटी ना होगी। ईश्वर के যখন আমরা মান্য করব, जब परमेश्वर को हम मानेंगे, हम भूखा नहीं रहेंगे, हम वस्त्रहीन नहीं रहेंगे, हमें कोई लज्जा नहीं होगा, क्योंकि वचन परमेश्वर कमिटमेंट किया है इस वचन से कि परमेश्वर हमारे संग रहेगा। লাস্টে লেখা আছে, যুব সিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু সদাপ্রভুর অন্বেষণ করে তারা কোনো অমঙ্গলের অভাব হয় না। यदि 10 का पढ़िएगा। जवान सिंहों को तो घटी होती और वे भूखे भी रह जाते हैं, परंतु यहोवा के खोजियों को किसी भारी वस्तु की घटी ना होती। कमिटमेंट किया है, परमेश्वर का वचन कमिटमेंट करता है। सिंह, जवा सिंह वो भूखा रह सकता है, लेकिन
जो परमेश्वर का डरवैयो है, जो खोजियो है, जो परमेश्वर से प्रेम करता है, उसको कोई वस्तु का घटी नहीं होगा। ये कमिटमेंट किया है। तो इस वचन से हमने सीखा है हमारे विश्वास को और मजबूत करे, हम और उत्साहित हो कि हमें जो मिला है, आपको जो मिला है, वो उद्धारकर्ता प्रभु यीशु मसीह मिला है, परमेश्वर मिला है, जो स्वर्ग में उस सिंहासन में बैठा हुआ है और जो ऐसा झुक कर वो देख रहा है। किसे? वो आपको और हमको देख रहा है, अपना बेटा बेटी को देख रहा है कि कैसा जीवन को बिता रहा है, उनका मन कहाँ है, उनका हृदय कहाँ है, उनका जीवन कहाँ है। सो आइए इस वचन से हम अपना विश्वास को मजबूत करें, हम अपना फोकस को, अपना मुंह को, अपना हर बातों को हम परमेश्वर को धन्यवाद दे सकें। आइए हम लोग प्रार्थना करें।